আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। এসটিএমএল শেখার সময় আমরা দেখেছি এসটিএমএল কোডগুলো আমরা সাধারণত একটা নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করে লিখতাম। যেমন প্রথমে একটি বিগিনিং ট্যাগ থাকতো এবং শেষে একটি ক্লোজিং ট্যাগ থাকতো। দুইটা ট্যাগের মধ্যে আমরা আমাদের এসটিএমএল এর যা কিছু আছে সেগুলো লিখতাম। ঠিক জাভাস্ক্রিপ্টও লেখার জন্য আমাদের নির্দিষ্ট কিছু সিনট্যাক্স রয়েছে। যেমন জাভাস্ক্রিপ্টের কোড লিখতে গেলে আপনাকে প্রথমে একটি বিগিনিং স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে এবং শেষে একটি ক্লোজিং স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। এই দুটো স্ক্রিপ্টের ভেতরে আপনি আপনার জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে পারবেন। সো দ্যাট মিনস এসটিএমএল এ যেমন বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ ছিল, জাভাস্ক্রিপ্টেও ঠিক বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ আছে এবং সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগ লেখার মাধ্যমে আমরা এসটিএমএল ফাইলের ভেতরে জাভাস্ক্রিপ্ট দিতে পারি এবং এই দুটো স্ক্রিপ্টের ভেতরে আমরা যা কিছু লিখব সেগুলোই এক্সিকিউট হবে। তো এখানে একটি বিষয়, অনেক সময় আপনারা এসটিএমএল সিএসএস লিখতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছেন টাইপ নামে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। তো জাভাস্ক্রিপ্টেরও টাইপ অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট। বাট HTML5-এ এটা এখন আর রিকোয়ার্ড না, বা এটা এখন টোটালি অপশনাল। আপনি চাইলে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। তবে এটা HTML4 বা পুরাতন ভার্সনগুলোতে ব্যবহার করা হতো। বর্তমানে ইন জেনারেলি HTML5-এ খুব একটা এটা ব্যবহার করা হয় না। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের বেসিক সিনট্যাক্স। আমরা এখন একটি লাইভ জাভাস্ক্রিপ্ট কোড লিখব এবং সেটা ব্রাউজারে রান করে দেখব যে কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড লেখা হয়। দেখুন, আমাদের সামনে একটি বেসিক HTML ফাইল ওপেন করা আছে। আমরা এই HTML ফাইলটির ভেতরেই আমরা আজকে আমাদের ফার্স্ট জাভাস্ক্রিপ্ট কোড লিখব। দেখুন, আমরা দুটো স্ক্রিপ্ট ট্যাগ নিলাম জাভাস্ক্রিপ্ট লেখার জন্য এবং এর ভেতর আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লিখব। সো আমরা আজকে ফার্স্ট যে জাভাস্ক্রিপ্ট কোডটি লিখতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যালার্ট। অ্যালার্টের ভিতরে আমরা এখানে লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড। লিখে এটাকে সেভ করব। সেভ করে আমরা যদি এটা এখন ব্রাউজার দিয়ে দেখি, আমরা দেখব এখানে একটি পপ আপ ওপেন হয়েছে। দেখুন, পেজটা লোড হওয়ার সময় একটি পপ আপ ওপেন হয়েছে এবং পপ আপের ভেতরে লেখা উঠতেছে হ্যালো ওয়ার্ল্ড। সো এটা ভেরি সিম্পল একটি জাভাস্ক্রিপ্ট কোড এবং যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে একেবারেই নতুন, আমরা সিম্পলি এই অ্যালার্ট দিয়ে শুরু করলাম এবং আপনি যখনই কোনো পেজে এই অ্যালার্ট ব্যবহার করবেন, পেজটা লোড হওয়ার সময় এরকম একটি পপ আপ উইন্ডোতে অ্যালার্ট শো করবে এবং এই অ্যালার্টের ভেতরে আপনি যা কিছু লিখবেন সেটাই পপ আপ উইন্ডোতে প্রদর্শিত হবে। তো জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আরও কিছু রুলস রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড সিস্টেম রয়েছে, স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা কোডিং লেখা শিখব। সো এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে যখন সামনের দিকে একটু একটু করে শিখতে থাকবো তখন আমরা সেগুলো জানবো। তো আজকের পর্ব এই পর্যন্তই। আপনারা আশা করি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন আপনার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট কোড। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।